ডিজিটাল বিডি টেকের টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে ধারণা দেব। তবে আমার এই টিউটোরিয়াল পার্ট বাই পার্ট হবে, আর সম্পূর্ণ পার্টগুলো আপনি যখন দেখতে পারবেন তখন আপনি মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে ইজিলি কাজ করতে পারবেন। তবে একটা কথা বলে রাখি আগেই যে প্রত্যেকটা টিউটোরিয়াল যেহেতু পার্ট বাই পার্ট হবে, টোটাল মাইক্রোসফট ওয়ার্ডের প্যাকেজটা একটা পার্ট বাই পার্ট হবে, তো সেক্ষেত্রে আপনি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে থাকলে আপনার ভিডিওগুলো পেতে অবশ্যই সহজ হবে। আর অবশ্যই আশা করি আমাদের সাথে থাকবেন এবং যত সম্ভব টিউটোরিয়ালগুলো পুরোটাই দেখার চেষ্টা করবেন, তাহলে আপনার মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে ধারণাটা আরও ভালোভাবে আয়ত্ত করতে পারবেন। তাহলে টিউটোরিয়ালটা শুরু করা যাক। এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2006। এখানে একটা মেনু আসলে আপনি প্রথমে এখানে ক্লিক করবেন, ব্ল্যাঙ্ক ডকুমেন্ট। ক্লিক করার সাথে সাথে একটা মেনু আসবে, একটা পেজ ওপেন হবে। এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড 2006। আপনি এখানে কাজ করবেন। ফার্স্টলি আমরা আজকে আমাদের প্রথম টিউটোরিয়াল মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে, এবার ধারাবাহিকভাবে টিউটোরিয়াল থাকবে। প্রথমে আমরা ধারণা দেব ফাইল সম্পর্কে। এখানে প্রথম অপশন হচ্ছে ফাইল। সো ফাইল নিয়ে আজকে আলোচনা করবো। ফাইলের ভিতরে এখানে অনেকগুলো অপশন আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে প্রথমে লেখা আছে হোম, হোমে ক্লিক করা, ওই যে মেইন যে মেনুটা এটা চলে আসছে। তারপরে ক্লিক করা নিউ। নিউ মানে নতুন ডকুমেন্ট, একটা খালি পেজ। নিউতে ক্লিক করার পরে যেখানে ক্লিক করলেই একটা খালি পেজ আপনার, এখানে আপনি আপনার কাজও করতে পারবেন। তো এটা হচ্ছে নিউ ডকুমেন্ট। তারপরে ওপেন। আপনি যদি কোনো ফাইল সেভ দিয়ে থাকেন, ধরুন সাপোজ আমি এখানে নিউ ফাইলে ক্লিক করলাম, তারপরে সামথিং এখানে কিছু লিখলাম, আমি এটাকে সেভ দেবো। সেভ দেওয়ার জন্য অবশ্যই আপনার এখানে কিবোর্ডের আপনার সংখ্যাকে যদি সেভ দিতে চান তাহলে কন্ট্রোল এস। আর এখান থেকে সেভ দিচ্ছেন, এখানে একটা আইকন আছে দেখেন যে সেভ, এখানে ক্লিক করে সেভ দেওয়া যাবে। তারপর যদি এখানে না দেন আপনি ফাইলে যাবেন, ফাইলে যাওয়ার পরে এখানে সেভ আছে, সেভ দিতে পারেন। আমি সাপোজ এটা আমি সেভ করলাম ডেস্কটপে। সেভ হয়ে গেছে। এখন বাইরে দিয়ে এখন অপশানটা, এই যে ওপেন অপশানটা কি সেটার জন্য এটা করলাম, ওপেন দিলাম। দেওয়ার পরে দেখেন আমি আমার কিছু যাবে ডিসপ্লেসে। তারপরে এখানে ডকুমেন্ট, তারপরে যাবো ডেস্কটপে দেখেন আমি কি জানছিলাম টিউটোরিয়াল 1 নামে, টিউটোরিয়াল 1 দেন এই যে আমার এখানে এই যে এই ডাটাটা ওপেন হলো, ফাইল সেভ দিয়েছিলাম। তারপরে আমরা যাব এই যে ইনফোতে, এখানে কতগুলো অপশন আছে দেখেন, প্রোটেক্ট ডকুমেন্ট, নেস্টেড ডকুমেন্ট, ম্যানেজ ডকুমেন্ট। এগুলো আপনার কাজের সময় লাগে না। আপনার যেগুলো আমাদের মেজর দরকার বা যেগুলো কাজের ক্ষেত্রে অধিকাংশই দরকার, সেগুলো বেশি করে আলোচনা করে ভালো, অযথা অষ্টের সময় করা ঠিক হবে না। তো সেক্ষেত্রে আমরা করে যাবো সেভ অপশানে। সেভ তো একবারে দেখালামই যে একটা ডকুমেন্টে কিছু লেখা পরে সেভ দিতে হয়। তারপর সেভ আস, মানে একটা জিনিস সেভ আছে, ওখানে কাজ করার পরে পুনরায় অন্য একটা নামে সেভ দিতে গেলে এখানে সেভ আস থাকবে, মানে পুনরায় সেভ। তারপরে এখানে লেখা আছে প্রিন্ট, একটা প্রিন্ট দেবেন। প্রিন্টে ক্লিক করলে দেখেন আপনি ধরেন সাপোজ আমি একটা প্রিন্ট করলাম, আমার আগে ফাইলটা ওপেন করি, ফাইলটা প্রিন্ট দেবো, তখন বাইরে যাবেন, প্রিন্ট দেবেন। প্রিন্ট দেওয়ার পর এখানে প্রিন্টের অপশন শো করবে। আপনি ওখান থেকে প্রিন্টের মডেলটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে কয়ভাবে প্রিন্ট দেবেন সেখানে সিলেক্ট করবেন। করার পরে আপনি যাবেন এই যে পেজ সেটআপ। এখানে কি পেজটা কি আপনার
পোর্ট্রেট মোডে যাচ্ছে না ল্যান্ডস্কেপ আছে, তারপরে আপনি একটু করে যাবেন, এখানে লেটার লিগেল A4 A3 এগুলো সিলেক্ট করবেন, করার পরে প্রিন্ট দেবেন। তারপরে আমরা চলে যাব শেয়ার। শেয়ার হচ্ছে আপনার এই যে কোথাও ইমেলে শেয়ার করুন বা জিনিসটা যে কোনো কারোর সাথে শেয়ার করবেন, এখানে ক্লিক করলে ইমেল শেয়ার করলে এখানে যে অ্যাটাচ করলে এখানে তারপরে ইমেল অ্যাড্রেস হবে। এক্সপোর্ট করেন, এক্সপোর্ট ক্রিয়েট পিডিএফ, সেভ দিলাম, এই যে পিডিএফ আকারে সেভ হলো, এটা এক্সপোর্ট হলো জিনিসটা। এটা আসলে এক্সপোর্ট লাগবে, হ্যাঁ ওয়ার্ড ফাইলকে যদি আপনি পিডিএফ করতে চান মেশিন লাগবে। আপনি এটা দুই ধরনের করা যায়, সেটা হচ্ছে এক্সপোর্ট করে করা যায়, তারপরে আপনার আমি যে আগে একটা ফাইল সেভ দিলাম, ধরো এই ফাইলটা সেভ দিলাম, এটাকে আপনি যে বাইরে যাবেন প্রিন্টে ক্লিক করার পরে দেখেন এখানে একটা অপশন থাকবে যে কম্পোজিট রিডার পিডিএফ ফাইলের পিডিএফ একটা অপশন থাকবে। এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে প্রিন্ট করতে পারবেন। এখানে দেওয়ার পরে আপনি যখন প্রিন্ট দিলেন তখন কিন্তু আপনার যে একটা যে পিডিএফ মোড একটা অপশন আসবে, তখন সেভ দিলে আপনার পিডিএফ এখান থেকে প্রিন্ট করা যাবে। তো বিভিন্নভাবে বিভিন্ন কাজ করা যায়, মানে এখানে বিভিন্ন অপশান দিয়ে রাখছে। তো আপনার যেটা ভালো লাগে সেটাই করতে পারবেন, সমস্যা নয়। তারপরে এরপর হচ্ছে ক্লোজ, তো আপনার বুঝতে পারছেন যে মানে পেজটা ক্লোজ করা। এখানে আমরা জানতে চাচ্ছি কি আমি সেভ দেবো না সেভ দেবো না, আমি যদি ধরুন সেভ না দিই তবে ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হয়ে গেছে, পেজটা ক্লোজ হয়ে গেছে। তো তারপরে আমরা যাবো কোথায়, আর এখানে অ্যাকাউন্ট প্রিপেয়ার করতে সেগুলো মাত্র লাগবে না। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত আছে। আমরা আলোচনা করলাম এই মাইক্রোসফট ওয়ার্ডের বিভিন্ন অপশন আছে, অপশনের অনলি ফাইল অপশন নিয়ে, এই ফাইল অপশন নিয়ে আছে আমরা আলোচনা করলাম। নেক্সট টিউটোরিয়ালে আমরা আলোচনা করব হোম নিয়ে। হোম এখানে যতগুলো অপশন আছে এই অপশনগুলো নিয়ে আমরা আলোচনা করব। আশা করি আমাদের সাথে থাকবেন এবং আমাদের চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে যদি আমরা এখানে ভিডিও আপলোড করি তাহলে আপনার যে কোনো ডিভাইসে সেগুলো নোটিফিকেশান শো করবে। তো সেক্ষেত্রে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট টিউটোরিয়ালে দেখার জন্য আপনাকে অবশ্যই অনুরোধ করছি। তবে আপনি অবশ্যই ওয়ার্ড নিয়ে অবশ্যই বিস্তারিত জানতে পারবেন। তো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। আমাদের সঙ্গে থাকুন।